আপনি জানলে অবাক হবেন, একজন মানুষের শরীরে গড়ে 38 ট্রিলিয়ন বা 38 ট্রিলিয়নের বেশি বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা বিভিন্ন রোগের জীবাণু থাকে। এ থেকে 1.3 বিলিয়ন মাইক্রো অর্গানিজম প্রতিদিন আমরা খাদ্য এবং নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে। এবং এত পরিমাণ ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার পরেও আমরা অসুস্থ হই না। তার প্রধান কারণ কি জানেন? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ব্যাকটেরিয়া গুলো যখন আমাদের শরীরে ঢোকে, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ব্যাকটেরিয়া গুলোকে চিনতে পারে এবং এটাকে ধরে এবং মেরে শরীর থেকে বের করে দেয়। তো তো এই ঘটনাটা সারাদিন অসংখ্যবার ঘটতে থাকে। কিন্তু এই ব্যাকটেরিয়া যখন দেখতেছে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ওদেরকে ধরে চিনে ফেলে এবং ধরে মেরে ফেলে, এজন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যাতে যাতে তাদেরকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা চিনতে না পারে এবং মারতেও না পারে। আর এমনই একটা কৌশলের বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োফিল্ম। তো বায়োফিল্ম কি, এই একটু প্রথমে জানা যাক। তো বায়োফিল্ম হচ্ছে এক ধরনের জীবন্ত মাইক্রো অর্গানিজম এর কমিউনিটি বা গোষ্ঠী, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বিভিন্ন সারফেস, বিশেষ করে হার্ড সারফেসের উপর জমা হয় এবং নিজেদেরকে ঘিরে একটা এক্সট্রা সেলুলার পলিমারেজ সাবস্টেন্সেস দিয়ে একটা আঠালো বা প্রোটেকটিভ শিল্ড তৈরি করে, যেগুলো তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভার্স কন্ডিশন, যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ডিসইনফেক্টেন্ট এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে তাদেরকে সুরক্ষিত করে। আপনি জানলে আরো অবাক হবেন যে এই বায়োফিল্মের মধ্যে একটা ব্যাকটেরিয়া 1000 গুণ বেশি শক্তিশালী হতে পারে। উদাহরণস্বরূপ বলতে গেলে, প্রাচীনকালে আমরা জানি প্রাচীনকালে মানুষ বসবাস করতো একা একা বা বিচ্ছিন্নভাবে বসবাস করত, যার ফলে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, জীবজন্তু এছাড়াও নানান প্রতিকূল পরিবেশে ক্ষতির সম্মুখীন হতো। যার ফলে তারা সেখান থেকে একটা সমাজভিত্তিক বসবাসের প্রয়োজনীয়তা মনে করলো এবং তারা অনেকে মিলে এক জায়গায় বসবাস শুরু করলো এবং তাদের নিজেদেরকে ঘিরে বিভিন্ন ধরনের দেয়াল, তারপর বড় বড় বাড়ি ঘর নির্মাণ করার শুরু করলো। তো বায়োফিল্ম বিষয়টাও একই রকম, যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস, শৈবাল, অ্যালজি, এগুলো হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, তারপর ডিসইনফেক্টেন্ট। এক কথায় বলতে গেলে আমরা ব্যাকটেরিয়া বা বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে বাঁচতে যেসব ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করি, এগুলা থেকে ওরা নিজেদেরকে বাঁচাতে এই ধরনের আঠালো শিল্ড বা একটা লেয়ার তৈরি করে নিজেদেরকে সুরক্ষিত করে। তো সাধারণ মানুষ এবং আমরা যারা হসপিটাল সেক্টরে কাজ করি, তাদের জন্য এই বায়োফিল্ম বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাসপাতালে ভর্তি রোগীর ব্যবহৃত আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতির সাথে এই বায়োফিল্ম বিষয়টা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আর এই বায়োফিল্ম যেসব জীবাণুগুলো তৈরি করতে সক্ষম, তারা বেশিরভাগই নসোকোমিয়াল ইনফেকশন বা হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ছড়ায়। তো কোন কোন ব্যাকটেরিয়া এই বায়োফিল্ম বিষয়টা তৈরি করতে পারে এবং তারা কোথায় কোথায় সব থেকে বেশি পাওয়া যায় এবং আমাদের কি কি সমস্যা করতে পারে, আসুন এক পলকে জেনে নিই। প্রথমত হচ্ছে আমাদের দাঁতে, যেটাকে ডেন্টাল প্লাগ বলা হয়। তারপরে বিভিন্ন আইসিইউর অক্সিজেন কনসেন্ট্রেটর, পানির পাইপলাইন, ক্যাথেটার, এছাড়াও বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে বায়োফিল্ম তৈরি হতে পারে। তো এই বায়োফিল্ম যেসব ব্যাকটেরিয়া গুলো তৈরি করে আমাদের বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি ঘটায়, তাদের নাম এক পলকে জেনে নেই। তো প্রথমে হচ্ছে এস্কেরিসিয়া কোলাই বা ইকোলাই। এই ইকোলাই অনেকগুলো প্রজাতি আছে, যেগুলো আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে শরীরে থাকে, তবে অনেক প্রজাতি আছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। তো ইকোলাই আমাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য দায়ী। 2 নম্বরে হচ্ছে ক্লেবশিয়েলা নিউমোনি। এরা হচ্ছে শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ইউরিনারি ট্র্যাক্টের জন্য দায়ী। আর এই ক্লেবশিয়েলা গুলো ম্যাক্সিমামই এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে থাকে। এরপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স। এরা দাঁতের ক্ষয় বা ডেন্টাল প্লাগ তৈরির জন্য দায়ী। আমরা রাতে যখন খাবারের পরে দাঁত ব্রাশ না করে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন অনেক সময় দাঁতের উপরে একটা রাফ ধারালো আস্তর পড়ে থাকে। এটাও এক ধরনের বায়োফিল্ম এবং এটা দাঁত ক্ষয়ের জন্য দায়ী। এরপর হচ্ছে সিউডোমোনাস অ্যারুজিনোসা। এরা মূলত রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীর ইনফেকশনের জন্য দায়ী এবং এরা ম্যাক্সিমামই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে থাকে। এরপর হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। এরা ছোটখাটো ত্বকের ইনফেকশন থেকে শুরু করে ফোড়া, তারপর হচ্ছে স্কিন ইনফেকশন, নিউমোনিয়া, সেলুলাইটিস এবং মেনিনজাইটিসের মতো মারাত্মক এবং মরণঘাতী রোগ তৈরি করতে পারে। বিশেষ করে এমআরএসএ বা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াসটা খুব বিপজ্জনক, কারণ এরা বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকে। লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এরা হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাত কারখানায় বায়োফিল্ম তৈরি করতে পারে এবং খাদ্যের দূষণ ঘটাতে পারে।
অ্যাসাইনোটোব্যাক্টার বাউমানি, এরা মূলত হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন করে, বিভিন্ন যন্ত্রপাতির উপর বায়োফিল্ম তৈরি করে এবং অধিকাংশই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকে। এছাড়াও আনকমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো বায়োফিল্ম তৈরি করতে পারে, তাদের মধ্যে হচ্ছে স্টাফাইলোকক্কাস এপিডার্মাইডিস এবং এন্টেরোকক্কাস ফেকালিস। তো এই বায়োফিল্ম প্রতিরোধ বা নিয়ন্ত্রণে আমাদের করণীয় কি, সেটা এক পলকে জেনে নেওয়া যাক। তো এই বায়োফিল্ম নিয়ন্ত্রণে বা ধ্বংসের বা বায়োফিল্ম প্রতিরোধে আমাদের প্রথম করণীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এছাড়াও অনেকগুলো কার্যকরী উপায় আছে যেগুলো সমন্বিত ব্যবহার করলে এই বায়োফিল্ম এর বিরুদ্ধে অনেক কার্যকরী ভূমিকা রাখা যায়। এর মধ্যে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল কোটিং, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, সারফেস ক্লিনিং, সনিক ওয়েভ অথবা আল্ট্রাভায়োলেট রশ্মি অত্যন্ত কার্যকরী। তো দিন শেষে একটা কথাই বলা যায়, দিনকে দিন এই ব্যাকটেরিয়া বা বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলো আমাদের বিরুদ্ধে যেভাবে নিজেদেরকে পরিবর্তিত করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং বায়োফিল্মের মতো ঘটনা ঘটাচ্ছে, তাতে সামনের দিনে আমাদের জন্য খুব ভয়ঙ্কর সময় আসতেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আসুন সচেতন হই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।